হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এটা হচ্ছে এইচএসসি ইংলিশ সেকেন্ড পার্ট। এইটা হচ্ছে 3 দাগে আসে। এখন আমরা শিখব স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এগুলো আমাদের বক্সে এইখানে যেগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে, মানে ইট দেয়ার, ওয়াজ বর্ন, লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ, হ্যাভ টু, হ্যাড বেটার, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক, এইগুলো হচ্ছে আমাদের উপরে বক্স আকারে দেওয়া থাকবে। বক্সের থেকে এগুলো নিয়ে আমরা এখানে কিছু কিছু শূন্যস্থান দেওয়া থাকবে, সেখানে আমরা কোথায় কোনটা বসাবো এটাই আজকে আমরা শিখব। ইট আর দেয়ার, ইট আর দেয়ার এগুলো হচ্ছে আমরা যখন দেখব একটা সেন্টেন্সের প্রথমে গ্যাপ, এগুলো হচ্ছে সাবজেক্ট আকারে বসবে। ইট হচ্ছে যখন আমরা কোনো সিঙ্গুলার কিছু একটা দেখব, সেখানে আমরা প্রথমে যেখানে গ্যাপ দেখব, এখানে সিঙ্গুলার কিছু বলা হয়েছে ওয়ার্ডের পরে, সেখানে আমরা ইট বসাবো। এবং এর পরেরটায় যখন আমরা এরকম একটা বাক্যে দুইটা এরকম প্রথমে গ্যাপ থাকবে, পরেরটায় আমরা দেয়ার বসিয়ে দেব। ওয়াজ বর্ন, ওয়াজ বর্নটা হচ্ছে যেমন ওয়াজ বর্ন দুইভাবে আসে। প্রথমটা হচ্ছে যখন কারো কোথাও জন্মগ্রহণ করে তখন সেইখানে আমরা ওয়াজ বর্ন বসাবো। এছাড়াও আরেকটি জায়গায় ওয়াজ বর্ন বসে, সেটা হচ্ছে যখন কোনো কান্ট্রি স্বাধীন হয়, যেমন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, ইন 1971 ইন্ডিপেন্ডেন্স, ওইখানে ওয়াজ বর্ন হবে বাংলাদেশে। তখন আমরা ওয়াজ বর্ন কিছু কিছু, এটা খুবই রেয়ার এটা আসে ওয়াজ বর্ন। লেট অ্যালোন, লেট অ্যালোন মানে কোনো ছোট জায়গা থেকে বড় জায়গায় বসানো, যেমন একটা ব্যক্তি সাইকেলই কিনতে পারে না, মোটর সাইকেল কিনবে, এরকম কিছু বোঝায় লেট অ্যালোন, মানে চিন্তাই করা যায় না। অ্যাজ সুন অ্যাজ, আমরা যখন কোনো একটি সেন্টেন্সে দেখব খুবই গুরুত্বপূর্ণ কিছু, মানে খুবই তাড়াতাড়ি করা লাগবে, সেই ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাবো। হ্যাভ টু, হ্যাড বেটার, হ্যাভ টু অর হ্যাড বেটার এইটা আমরা কখন বসাবো? হ্যাভ টু কোনো কিছু, বাক্যের কোনো কিছু প্রথমে একটা গ্যাপ থাকবে এবং পরের যে সেন্টেন্সগুলো লেখা থাকবে সেটা অনেক বাধ্যকতামূলক, যেটা খুবই দরকার, সেই অর্থে আমরা হ্যাভ টু বসাবো। এবং হ্যাড বেটার, হ্যাড বেটার আমরা কখন বসাবো? এই কোনো একটা জিনিস যখন করা উচিত সেই ক্ষেত্রে আমরা হ্যাড বেটার বসাবো। তারপরে আছে হোয়াট ডাজ লুক লাইক, যখন আমরা একটা সেন্টেন্সে দেখব কোনো কিছু কেমন দেখা যাচ্ছে, বা কোনো কোনো ব্যক্তি বা কোনো নাউন বলতে ওটাকে কেমন দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে লুক লাইক, এখানে লেখাই আছে হোয়াট ডাজ লুক লাইক। আর হোয়াট ইজ লাইক হচ্ছে কোনো একটা বস্তু কেমন, সেই ক্ষেত্রে আমরা হোয়াট ইজ লাইক বসাবো। স্টুডেন্ট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস আমরা খুবই নিয়ম অনুসারে উদাহরণ সহ আমরা এখানে বসাবো এবং করিয়ে করিয়ে দেখাবো। এইটারও আমরা কিছু কিছু বোর্ড কোশ্চেন আপনাকে সলভ করে দেখাবো, আপনি আশা করি আপনি পারবেন। এটা হচ্ছে 3 দাগে আসে, স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, টাটা, বাই বাই।